করতেছি সবুজ যদিও আওয়ামী লীগ করতো আমি জানতাম। আর আমি সিএনজি মালিক সমিতির যদি সবুজে আওয়ামী লীগ করতো এর সেক্রেটারি থাকতো তা আমি সভাপতি হইলাম না। আমার রাজনৈতিক খুব কঠোরভাবে রাজনীতি করি। আর আমি দেখতেছি আজকে এই নিউজটা যে করা হয়েছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি আমরা দেখতাম নিজস্ব সংবাদদাতা একটা নিউজ করছে বলে বুঝলাম না এটা হাতি সাংবাদিকে করছে। এই নিউজটা কেউ দেহার মাধ্যমে একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে, এটা তো বিজ্ঞাপন হইতো বাজারে, এটা একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এই বিজ্ঞাপন আমরা বিশ্বাস করি না। বিজ্ঞাপন যে কোনো জন ইজ্জত মারবার লাগি কিছু হলো সাংবাদিক আছে তাহার বিনিময়ে এই নিউজটা করে। আমরা যদি দেখতাম নিজস্ব কোনো প্রতিনিধি নিউজটা করছে তাহলে আমরা জিজ্ঞাসা পারতাম বা অনেকে বিশ্বাস করতাম। যারা পত্রিকা পড়েন এরা এই বিষয়টা জানেন যে কোনো বুয়া সাংবাদিক দেখে হার বিনিময়ে একজন ইজ্জত মারবার লাগি করণ যায়। এই নিউজটা আমরা মনে করি মিথ্যা বানোয়ার। আর দীর্ঘদিন ধরিয়া সিএনজি সমিতির আমরা আছে সবুজ বিএনপি কিনা সিএনজি সমিতির নেতা হইলে সে কিন্তু নিয়মিত গাড়ি চালায়। কালাবাই বক্তব্য কইছেন যদি সে দান্দা করতো, শুধু আওয়ামী লীগ করতো, এলাকার মানুষে হয়রানি করতো তাহলে এর সিএনজি চালানি লাগে না। সিএনজি চালাইয়া জীবিকা নির্বাহ করে। আর আমরা সংগঠনের লাগি সে খুব কষ্ট করে। সিএনজি মালিক সমিতির মাঝে সবুজের একটা সুনাম আছে। বিভিন্ন অ্যাক্সিডেন্ট লাইন চালু হইক, বিভিন্ন গ্যাঞ্জাম হইক, আমরা মালিক শ্রমিকের মাঝে যে কোনো সমস্যা হইক সবুজে আগে যায় এটা সমাধান করার চেষ্টা করে। আমি যতদিন ধরে আইছি আমি দেখছি প্রত্যেকটা শ্রমিকের সাথে আর নিবিড় সম্পর্ক আছে। আমি এই নিউজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর আজকে আমরা সবুজের উপরে সেক্রেটারির উপরে যে নিউজ আইছে এটার লাগি আমরা মালিক এবং শ্রমিক বানিয়াচং সিএনজি মালিক সমিতি কষ্ট পাইছি। আমরা সকলে কষ্ট পাইছি এই নিউজ যাওয়ার কারণে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।